সেনাবাহিনী প্রধান আমার, বিমান বাহিনী প্রধান আমার, সব তোমার লোক তোমার পর হয়ে যাবে। কারণ এই হাতটা এটা আল্লাহ পাকের লেফটেন্যান্ট, চোখটা আল্লাহ পাকের লেফটেন্যান্ট। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন, বান্দা আমার সামনে যেদিন তোমরা মিথ্যা কথা বলতে থাকবে, তোমার মুখটা আমি বন্ধ করে দেব, আর তোমার হাত পা আমার সামনে জবান গুলো সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউ লাহ ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ক্ষমতা কত কম, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তার দৃষ্টান্ত আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শোনো, তোমার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা হলো। ও দুনিয়ার মানুষেরা, তাম পৃথিবীর যত মানুষ আছো, কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ, রাষ্ট্র ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত আছে, হল ম্যানকাইন্ড গ্রেট ফার্মামেন্টের নিচে সুবিশাল জমিনের উপরে যত মানব মণ্ডলী আছো, সব যদি তোমরা এক হয়ে যাও, আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, যাদের কাছে মাথা নত করো, যাদের দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি সব এক হয়ে যাও, লা ইয়াখলুকু যুবাবা, সারা জীবন চেষ্টা করে একটা মাছিও তোমরা তৈরি করতে পারবা না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
কুরআনুল কারীমের সূরা ফুরকান থেকে আমি সামান্য একটু আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক আতা ফরমালে এর উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। আল্লাহ পাক পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, রহমানের বান্দাগণ তারা যখন জমিনে চলাফেরা করে বিনয়ের সাথে, নম্রতার সাথে, অহংকার মুক্ত হয়ে চলাফেরা করে। তাদের সঙ্গে যখন জেহালাতের সম্পৃক্ত আচরণ দ্বারা, জেহালাতের আচরণ দ্বারা পরিপুষ্ট কোনো মানুষ তাদের সাথে যখন বিতর্ক করে, তারা তখন শান্তির প্রতিষ্ঠার স্বার্থে, বিতর্ককে পরিহার করার স্বার্থে বলে, তোমাদেরকে সালাম। এরা তো সেই ব্যক্তি যারা দিনের বেলায় চলাফেরা করে নম্রতা, ভদ্রতা এবং বিনয়ের সাথে, আর রাত্রিতে তারা তাদের রবের সামনে সিজদায় পড়ে যায় এবং রাত্রি জাগরণ করে কোরআনুল কারীম তিলাওয়াত করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, হে আমাদের রব, আমরা তো অপরাধ করেছি, সীমাহীন অপরাধ করেছি, আমাদের অপরাধগুলোকে আপনি ক্ষমা করে দিন। জাহান্নাম, আপনি যদি আমাদের অপরাধী সাব্যস্ত করতে থাকেন, আমরা যদি অপরাধী হয়ে কবরে যাই, আপনার সামনে যাই, তাহলে জাহান্নামের আগুন আমাদের ভোগ করতে হবে। সে কারণে দুনিয়াতেই তারা অনুতপ্ত হয়, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, জাহান্নামের আগুন বিদরিত করে দিন আমাদের থেকে। নিশ্চয়ই জাহান্নামের আগুন অত্যন্ত লাঞ্ছনাদায়ক, মর্মদন্ত আবাসস্থল হিসেবে সেটি অত্যন্ত জঘন্য এবং সেটি স্থায়ী জঘন্যতম স্থান। আমরা কি কেউ এখানে হিন্দু লোক কেউ আছে? মাঝে মাঝে একটু আওয়াজ দিলে ভালো হয়। হিন্দু আছে, খ্রিস্টান, ইহুদি, আমরা কি জাতিতে কি মুসলমান। এটা তো নিঃসন্দেহে বলা যায়, নিঃসন্দেহে আমরা কি মুসলমান। তো আমাদের যিনি, যার ইবাদত করি, যে আল্লাহর, সে আল্লাহর অনেক গুণবাচক নাম আছে। লাহুল আসমাউল হুসনা, অসংখ্য গুণবাচক নাম আছে। একটা হাদিসের মধ্যে আছে 99টি নাম আছে। এটি 1000টি নাম আছে এবং এর অসংখ্য নাম আছে, বিভিন্ন বর্ণনা এসেছে। তো আল্লাহ পাকের অসংখ্য সিফাতি নাম আছে, তার মধ্যে রহমান একটি অত্যধিক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি সিফাতি নাম, আল্লাহ পাকের একটি বিশেষণ, অ্যাডজেক্টিভ। আল্লাহ হোসেন রহমান,
এবং এই শব্দটি আমরা খুব পরিচিত, কারণ কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ বলেন ইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে বিতাড়িত মারদুদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। সেই কারণে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রাসূল পাক বলেছেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই সেই কাজ বরকত শূন্য। তারপরে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আর রহমান শব্দটি সাথে আমরা খুবই পরিচিত। রহমান শব্দের অর্থ হচ্ছে অত্যাধিক মেহেরবান, অত্যাধিক দয়ালু, যিনি করুণার আধার, তিনি হচ্ছেন রহমান। সেই রহমান তিনি ইমানদার যারা তাদেরকে চেনার উপায় বর্ণনা করেছেন। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। বিধর্মী যারা তাদের তো ধর্মের কোনো ঠিক নাই, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, এইভাবে শত শত বাতিল ধর্ম, মানব রচিত ধর্ম মেনে কুফরি শিরকের মধ্যে তারা লিপ্ত আছে। কিন্তু যারা তাওহীদপন্থী, একত্ববাদে বিশ্বাসী, রিসালাত, পরকাল, আখিরাতে যারা বিশ্বাসী, আল্লাহ পাকের রুবুবিয়াত, উলুহিয়াতের উপর যারা বিশ্বাসী, those who believe in the day of judgment, যারা পরকালের উপর বিশ্বাস করে, সেই মুমিন যারা আমরা মুসলমান মুমিন, আমরা নিজেরাও নিজেদেরকে অনেক বড় বুজুর্গ, অনেক বড় পীর বুজুর্গ, মাশায়েখ, আল্লাহর ওলি, বড় ইবাদত গোজার বিভিন্নভাবে নিজেদেরকে বিভিন্নভাবে মনে করে থাকি। এবং যে যে মতাদর্শে আছি সেই মতাদর্শের ভিতরে আমরা সেই মতাদর্শ নিয়ে আমরা খুব খুশি আছি। আল্লাহ বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি গোত্র, প্রত্যেকটি দল তারা তাদের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট, খুশি। তিনি মনে করছেন যে আমি যা করি এটা খুব সুন্দর কাজ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমাদের দেশে ইসলামের কাজ বিভিন্ন মতে, পথে, পদ্ধতিতে হয়। সকলের উদ্দেশ্য এক আল্লাহকেই খুশি করা। এদেশে বহুল সর্বজন বিদিত যেটি সর্বসাধারণের জন্য যেটি প্রযোজ্য, তাবলিগ জামাতের ভাইরা দ্বীনের কথা বলে, মানুষকে হাত ধরে নামাজের কথা বলে, এ একটি পদ্ধতি। বেনামাজি নামাজি হচ্ছে ওযু শিখাচ্ছে, কালেমা শিখাচ্ছে, গোসল ওযু মাসলাগুলোই জানে না সেগুলো শিখাচ্ছে। এটি প্রাথমিক পর্যায়ের কাজ তারা করতেছে, আলহামদুলিল্লাহ ভালো। এই দেশে হক্কানি পীর মাশায়েখগণ, এদেশে তাদের দ্বারাই আল্লাহর ওলিয়া উলিয়া কিরামদের দ্বারা এই ভারত উপমহাদেশে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সে কারণে হক্কানি পীর মাশায়েখদের প্রভাব এদেশে আছে। এটাও বহু লোক তাদের দ্বারা সত্যের সন্ধান পাচ্ছে। একামত দ্বীনের কথা যারা বলে যে সমাজ রাষ্ট্রে সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আর আকিমুদ্দিন, তারাও কাজ করছেন ইসলামের প্রয়োজনে, ইসলামের কথা এবং উচ্চ পর্যায়ের কাজ জীবনের ঝুঁকি নিয়ে করছেন। আল্লাহ বলছেন আমার যারা বান্দা, আমরা তখনই বাঁচবো আল্লাহ পাক যখন আমাদেরকে বলবে যে অমুকে আমার বান্দা। আল্লাহ যদি স্বীকৃতি দান করে তাহলে আমরা নাজাত পাবো। আর আল্লাহ যদি আমাদের স্বীকৃতি না দেয়, আমি তাবলিগ করি, আমি পীর মুরিদি করি, ইসলামী আন্দোলন করি, আর যাই করি, আমার যিনি মাবুদ, যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, সেই আল্লাহ যদি আমাকে তার বান্দা হিসেবে স্বীকৃতি না দেয়, আমার এই মুখে দাবির কোনো দাম। যেমন মনে করুন আপনাকে একজন গল্প করে নিয়ে আসলো ওই মঞ্চে যে আজ প্রধান বক্তা আসবে, অথবা মঞ্চে যে এমপি মহোদয় আসবে, উনি আমার বন্ধু মানুষ, তো গল্প করে নিয়ে আসলো। মঞ্চে আসার পর ওই প্রধান বক্তা অথবা ওই এমপি মহোদয় তাকে চিনল না, কথাও বলল না, তার সাথে কোনো পরিচয় দিল না, কথা বলল না, আদৌ যে চেনে সেরকম কোনো আচরণও। তখন আপনি কি বলবেন যে লোকটা যে গল্প করেছিল আসলে কথাটা কি ভুল, মানে মিথ্যা গল্প করেছে, যে আমাকে মন্ত্রণালয়ে গেলে আমার পাস লাগে না, সবাই আমাকে চেনে, কিন্তু গেটে ঢুকতে সে মন্ত্রণালয়ের গেটে পাস ছাড়া তো ঢোকা যায় না, মন্ত্রণালয়ের ভিতরে সে ঢুকতে পারতেছে না। তো আল্লাহ পাক, আমরা ইসলাম পালন করি, ইসলাম শিখেছি বিভিন্নভাবে, সবাই আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যদি তার বান্দা হিসেবে ঘোষণা না করেন
তাহলে যে মতের, যে দলের, যে আদর্শের কর্মী হই না কেন, আমরা সেখানে বাঁচার কোনো উপায় নাই। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সে কারণে বলছেন ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে তার বান্দার পরিচয় দিতে গিয়ে বলেছেন, যারা রহমানের বান্দা তাদের গায়ে লেখা থাকবে না যে তিনি মুসলমান, তাদের পোশাকে লেখা থাকবে না যে তিনি মুসলিম বা মুমিন। আপনারা বলবেন মুসলমান টুপি পরে, শিখ তারাও টুপি পরে। আপনি বলবেন মুসলমান দাঁড়িয়ে আছে। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর সাজাদপুর বিসিকে তার একটা মূর্তি আছে, সেখানে তার বড় দাঁড়িয়ে আছে না নাই? তার বড় জুব্বা আছে না নাই? সুতরাং আপনি দাড়ি দিয়ে চিনতে পারবেন না যে ইনি মুসলিম, কারণ ইহুদি পণ্ডিত যারা তারা এখনো দাড়ি রাখে কিনা বলেন। আবার যারা শিখ তারাও টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে। সুতরাং মুসলমান মুমিন যারা তাদেরকে আপনি চিনবেন কিভাবে? আল্লাহ বলেন যারা মুমিন, যারা মুসলমান, যারা আমার বান্দা, যারা রহমানের বান্দা, তাদের দিনের একটা আচরণ থাকে, রাত্রির বেলায় আর একটা আচরণ থাকে। দিন এবং রাত্রির মধ্যে তাদের আচরণ রব্বুল আলামিন বলেন সেই আচরণ দেখে তোমাদের বুঝতে হবে যে তিনি মুমিন, তিনি মুসলমান। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের যারা বান্দা তাদের চেনার উপায় হলো, সেই লোকটার যদি 1000 বিঘা জমি থাকে, সেই ছেলের যদি 10টা, সেই লোকের 10টা সন্তান আছে, একটা ছেলে ডাক্তার, আর একটা ছেলে জজ, আর একটা ছেলে ব্যারিস্টার, একজন ইঞ্জিনিয়ার, এইভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সকল সন্তান সুপ্রতিষ্ঠিত। তারপরে তিনি মন্ত্রী, নিজেও এমপি মন্ত্রী, সন্তানরাও প্রতিষ্ঠিত, তার পিতাও সুপ্রতিষ্ঠিত ছিলেন। 1000 বিঘা 500 বিঘা তার জমি, তার অনেক ক্ষমতা। কিন্তু এই লোকটা যদি মুসলমান হয়, লোকটা যদি ইমানদার হয়, তাহলে সেই লোকটাকে চেনার উপায় হলো, সেই লোকটা যখন জমিনে চলাফেরা করবে, জমিনে চলাফেরা করার সময় তার কোনো অহংকার থাকবে না, গর্ব থাকবে না, এরোগেন্স থাকবে না, আত্মম্বরিতা থাকবে না, দাম্ভিকতা থাকবে না। চলার সময় বিনয়ের সাথে, নম্রতার সাথে নিজকে হীন মনে করে চলবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সাধারণত সকলেই দাবি করি মুসলমান হিসেবে, কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা, আমার যারা বান্দা হবে তাদের দেখলে চিনবা, তার চেনার বৈশিষ্ট্য হলো লোকটার মধ্যে কোনো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা অহংকার করে, ডন স্টেপ ইউর অন দ্য আর্থ উইথ অ্যারোগেন্স, তুমি জমিনের মধ্যে অহংকার করে চলো না। কারণ এই জমিনে যদি তুমি অহংকার করে চলো, তাহলে এই জমিন তোমার পা এত শক্ত না যে লাঠি দিয়ে জমিনকে তুমি ফাটিয়ে দিতে পারবা। আবার তোমার উচ্চতা ক্ষমতা এত বেশি নাই, লাফ দিয়ে পাহাড় উচ্চতাকে তুমি ডেঙ্গিয়ে যেতে পারবা। আমরা কি এক লাফে পাহাড়কে ডেঙ্গা যেতে পারবো? শক্ত মাটিতে আঘাত করলে জমিন ফাটাতে পারবো? তাহলে জমিনও ফাটাতে পারবো না, পাহাড়কেও ডেঙ্গাতে পারবো না। তাহলে অহংকার করার কোনো সুযোগ আছে? অহংকার তার সাজে যার কিছু আছে, আমাদের তো কিছুই, আমাদের কি কিছু আছে? আপনি বলবেন যে না আছে তো, আসলে আপনার কিছুই নাই। এই চোখটা, এটার মালিক আপনি না। চোখের যদি আপনি মালিক হতেন, চোখের পাওয়ার জীবনে কমতো না। এই দাড়ির যদি মালিক আপনি হতেন, তাহলে দাড়ি কাঁচা থাকতো, জিন্দেগিতে দাড়ি পাকতো না। যৌবনের মালিক যদি আপনি হতেন, যৌবন কোনদিন ভাটা পড়তো না। কানের যদি প্রকৃত মালিক আপনি হতেন, শ্রবণ শক্তি জিন্দেগিতে কমতো না। ওই চাদর গায়ে দিয়ে আসেন, ওই চাদরের মালিক যদি আপনি হতেন, ওই ঘর আর খাটের মালিক যদি আপনি হতেন, মরার পর খাট থেকে আপনাকে নামায়া দিত না। চাদরটা আপনার কেড়ে নেওয়া হবে, খাট থেকে নামিয়ে দেওয়া হবে।
শুধু চাদর না, সব পোশাক খুলে নেওয়া হবে। ঘরে আপনার জায়গা হবে না। যে বাড়ি করেছেন, যে ঘর করেছেন, ইউ উইল বি এক্সপেলড ফ্রম ইওর হাউস। ঘর থেকে আপনাকে বিতরণ করা হবে, ইউ আর বাউন্ড টু এক্সপেল, তোমাকে বাধ্য করা হবে ঘর থেকে। সুতরাং কি ক্ষমতা তোমার? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইসতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ লা ইস্তানকিযুহু মিন দাউফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার ক্ষমতা কত কম, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তার দৃষ্টান্ত আল্লাহ পাক বলেন, বান্দা তুমি শোনো, তোমার জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা হলো। ও দুনিয়ার মানুষেরা, তাম পৃথিবীর যত মানুষ আছো, কবি, সাহিত্যিক, দার্শনিক, বৈজ্ঞানিক, রাজনীতিবিদ, রাষ্ট্র ক্ষমতায় যারা প্রতিষ্ঠিত আছে, হোল ম্যানকাইন্ড গ্রেট ফার্মামেন্টের নিচে, সুবিশাল জমিনের উপরে যত মানব মণ্ডলী আছো, সব যদি তোমরা এক হয়ে যাও, আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, যাদের কাছে মাথা নত করো, যাদের দাসত্ব করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি সব এক হয়ে যাও, লা ইয়াখলুকু যুবাবা, সারা জীবন চেষ্টা করে একটা মাছিও তোমরা তৈরি করতে পারবা না। কে বলেছেন? পৃথিবীর মানুষ চেষ্টা করে একটা মাছিও বানাতে। এই হচ্ছে মানুষের ক্ষমতা। সারা পৃথিবীর কোথাও কি এরকম শুনেছেন যে আমেরিকার একটা কারখানায় শুধু মাছি তৈরি হয়? শুনছেন? লন্ডনের অমুক ফ্যাক্টরিতে মাছি তৈরি হয়। কেউ মাছি তৈরি করতে পেরেছে এরকম শুনেছেন? মানুষ মাছি তৈরি করতে পারে না, তাহলে সেই লোকটার ক্ষমতার কি থাকতে পারে? আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, এই মাছি তোমার খাবার থেকে, তুমি বড় রাষ্ট্রপ্রধান, তুমি অত্যন্ত অনারেবল পার্সোনালিটি, তুমি খেতে বসেছো, তোমার খাবার থেকে এক টুকরা খাবার যদি মাছি ছিনিয়ে যায়, তোমার খাবার থেকে মাছি যদি এক টুকরা খাবার ছিনিয়ে নিয়ে যায়, সারা জীবন চেষ্টা করে মাছির কাছ থেকে সেই খাবারটা ফেরত আনতেও তুমি পারবা না। একটি মাছিকে খাবার ছিনিয়ে নিয়েছে, সেই মাছির কাছ থেকে খাবার ফিরে আনতেও আমরা কি করতে পারবো না, সক্ষম না। আর মাছি তৈরি করতেও পারবো না। পায়ের নিচে যে বালু থাকে, একটা বালু পৃথিবীর কেউ তৈরি করতে করেছে? কথা বলেন, বুঝতে কষ্ট হতেছে? আল্লাহ বলছেন যে পৃথিবীর কোন মানুষ কিছু তৈরি করতে তো পারেই নাই। তাদের দৃষ্টান্ত দিয়েছেন যে মাছি খাবার ছিনিয়ে নিলে সেই খাবার পর্যন্ত তারা ফিরিয়ে আনতে পারবে না। আল্লাহ পাক বলেন, বান্দা কুকুরের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, এই কুকুর ছাড়া সাথে সাথে দৌড়াতে পারে। সিংহ, বাঘ, আবার বকরি, পশু পাখির সন্তানগুলা জন্মের পরে স্বয়ং সম্পন্ন হয়। কিন্তু আমি আপনি এত অসহায়, জন্মের পরে হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতে পারি না, নিজের পেশাব পায়খানার মধ্যে আমরা শুয়ে থাকি। ওই পেশাব পায়খানার মধ্যে গড়াগড়ি করি, যখন কান্নাকাটি করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমার এমন রব, আমি তোমার এমন ইলাহ, তোমার মায়ের কলিজার মধ্যে তোমার জন্য মায়া তৈরি করে দেই। সেই কারণে তোমার আম্মা শত কাজ বাদ রেখে তোমাকে পেশাব পায়খানা পরিষ্কার করে দেয়। আমাদের কান্না ছাড়া কোনো কথা ছিল না। এটা হলো আমাদের ক্ষমতা। শীতের মধ্যে আমরা দুর্বল, আবার যখন প্রচন্ড গরম হয় তখন আমরা দুর্বল। শীতেও কাবু, গরমেও কাবু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমাদের ক্ষমতার উদাহরণটা এরকম, যেই ক্ষমতা দিয়া
নিজেই কিছুই করতে পারবে না, সকল ক্ষমতার মূল মালিক হলো আল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুতরাং আমার যারা বান্দা হবে, যেহেতু কারোর কিছু করার ক্ষমতা নাই, সেই কারণে তোমাদের অহংকার করাও সাজে। যদি আমার জীবনেরই আমি মালিক না হই, তাহলে আমার অহংকার করা সাজে না। 3 বার পাতলা পায়খানা আর কয়বার বমি, তাই তো অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলিম একজন বাদশাহ বড় অহংকারী ছিল। 5000 বিঘা তার জমি ছিল। এই লোকটা কোরআনুল কারীম থেকে ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তেলাওয়াত করতে থাকলো আর মনে মনে চিন্তা করলো, আল্লাহ বলেছেন আমি হলাম বাদশার বাদশা, রাজত্ব দিই আবার কেড়ে নেই, সম্মানিত করি, লাঞ্ছিত করি যাকে ইচ্ছা। লোকটা মনে মনে সাসপেক্টেড হলো। আমার 10,000 বিঘা জমি, সেনাবাহিনী প্রধান আমার, বিমান বাহিনী প্রধান আমার, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধান আমার, বিয়েই হক, অমুকে আমার বিয়েন, অমুকে আমার স্বামী, অমুকে আমার বন্ধু, সব আমি ঢেলে সাজাইছি। সুতরাং আমার বন্ধু, আমার অপোজিশন যারা, প্রতিপক্ষ যারা, নিষিদ্ধ করেছি, উৎখাত করেছি, রিমান্ডে দিয়েছি, সব আমি করেছি। সুতরাং আমি 61 সাল অথবা 3000 সাল পর্যন্ত আমি থাকবো, আমি মরব না। ডিভিল নেভার ডাই, শয়তান কখনো মরে না, এরকম স্বপ্ন দেখায় আল্লাহ পাক। এই বাদশা মনে মনে ভাবলো, আমার মতো এত প্রতাপশালী পরাক্রমশালী বাদশা, এত ক্ষমতা সব নিজের মতো করে ঢেলে সাজাইছি, আমার ক্ষমতা যাবে? আল্লাহ বলেন আমি চাইলে মুহূর্তের মধ্যে, ইন নো টাইম, উইদাউট ব্যাকগ্রাউন্ড, আমি সাথে সাথে ক্ষমতা নিতে পারি, আবার দিতে পারি। লোকটি মনে মনে সন্দিগ্ধ হলো। এই যে মনে মনে মুসলিম হওয়ার পরে কল্পনা করলো, কেউ বোঝে না, একজন বোঝে, তিনি কে? ওই দিন জেলেরা নদী থেকে বড় বড় মাছ নিয়ে আসছে। তো বাদশা বলল, আমার খুব ইচ্ছা, নিজে হাতে মাছ কুটতে চাই। তাকে জানানো হলো যে আপনি যে মাছ কুটবেন, আপনার তো অভ্যাস নাই। তো বাদশা বলল যে আমার খুব শখ, বড় মাছ। সে নিজে কোটা শুরু দিছে, তাজা মাছ এক ঝাঁকতে হাতের ডিজিট আঙ্গুল কেটে গেল। নিজের দোষেই বাদশার আঙ্গুল কেটে যাওয়ায় সবাই তো অস্থির, কিন্তু অন্যকে তো দোষ দিতে পারছে না, নিজে নিজেই ইচ্ছা করে কাজটি করেছে। চিকিৎসা করা হলো। উজিরে আজম, তিনি প্রাইম মিনিস্টার, তিনি তখন সেখানে রাজ দরবারে ছিলেন না। খবর পেয়ে পরে এসে বললেন, বাদশা নামদার জাহাপানা, খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? সুতরাং ডোন্ট গেট আপসেট আর নরিড, ডোন্ট বি ডিজেক্টেড। সুতরাং চিন্তা করবেন না, নিশ্চয়ই এটার মধ্যে মঙ্গল আছে, কল্যাণ আছে। উজির বলতেছে, আপনার যে হাতের আঙ্গুল কেটে গেছে, এজন্য আপনি কষ্ট নিয়েন না, নিশ্চয়ই এর ভিতর কি আছে। আর বাদশা মনে মনে চিন্তা করলো, আমার হাতের আঙ্গুল কেটে যাওয়ায় উজির খুশি হয়েছে, মনে মনে ভাবে, কারণ এভরিথিং ইজ ইয়েলো টু দ্য জন্ডিস আইস। যার চোখে জন্ডিস হয় তার কাছে সব হলুদ লাগে। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের জ্ঞান, নিজের মতাদর্শ দিয়ে অন্যকে ক্যালকুলেশন করে যে উনি মনে হয় এরকমই হবে। কিন্তু উজির সাদা মনে বলেছে যে আপনি মনক্ষুণ্ণ হয় না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আপনার হাতের আঙ্গুল কাটা গেছে তো কি হয়েছে, নিশ্চয়ই আল্লাহ পাকের ভিতর কোনো কল্যাণ রেখেছে। বাদশা ভালোভাবে কথাটি গ্রহণ করেনি। বাদশা চিন্তা করলো, আমি সুযোগ পেলে বেটা তো সাইজ করব, মনে মনে ভাবে। কদিন পর উন্নত চিকিৎসা হলো, বাদশা সুস্থ হয়ে গেল। হাতের ডিজিট যে আঙ্গুল কাটা গেছে সেটা তো আর তখন তদানে সেই সময় তো এই চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। কিছুদিন পর পরিকল্পনা মাফিক বলল, উজির তুমি আর আমি 2 ভাই শিকারে যাব, কাউকে নেব না, ঝটিকা সফরে বের হব, হুকুম জাহাপানা, আপনার কথা শিরোধার্য। বাদশা জঙ্গলে চলে গেল, উজির সাথে সঙ্গী হলেন। কিছু সময় পর বাদশা ডাক দিয়ে বলে, উজির আমি বড় তৃষ্ণার্ত, আমি বড় পিপাসার্ত, দেখো কোথাও কোনো পানি পাওয়া যায় কিনা। বাদশাকে উজির বলল, জাহাপানা এই গভীর জঙ্গলে কোথায় পানি পাবেন? কোনো খাবার পানি তো আপনি বহন করতে বারণ করেছেন, সুতরাং এখানে তো পানি পাওয়া যাবে না। কয় ভালো করে একটু খেয়াল করে দেখো, আশেপাশে কোনো ঝর্ণা,
কোনো কূপ পাওয়া যায় কিনা। উজির খেয়াল করছে আশেপাশে কোনো পানি পাওয়া যাবে কিনা। খুঁজতে খুঁজতে দেখি একটা কূপ পাওয়া গেল। ডাকতে বলেন জাহাপানা, একটা কূপের সন্ধান পেয়েছি, ভালো করে দেখো এই কূপের পানি পান করা যাবে কিনা। উজির যখন কূপের মধ্যে উকি দিয়া ভালো করে খেয়াল করছে এই পানি কি পান করা যাবে নাকি পরিত্যক্ত কূপ। আগে থেকেই প্ল্যান করে পরিকল্পনা মাফিক আগে থেকেই বাদশা প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর ছিল। বাদশা অতি সন্দর্পণে পাটা টিপে টিপে উজিরের পিছনে এসে উজিরকে এক লাঠি দিয়ে কূপের মধ্যে ফেলে দিল। আর ডাকতে বললো, উজির রে কিছু মনে করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ যা করে মানে ওই কথাটা ফেরত দিল আর কি। এবার উজির বলল, রাদিতু বিল্লাহ, ওরে বাদশা আমি আল্লাহর সঙ্গে থাকতে রাজি আছি, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমরা ফজরের নামাজ পড়ে বলি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামে দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই কথার সিগনিফিকেন্স ইম্পর্টেন্স অনেক বেশি। কথাটি কোনো সাধারণ কথা নয়। মা হাজিরাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজা টুকরা সন্তান, শিশু সন্তান নিয়ে যখন প্যালেস্টাইন থেকে ফিলিস্তিন থেকে কাবার উদ্দেশ্যে রওনা দিয়েছে, ঠিক কাবা ঘরের পাশে কোনো পাহাড়, শুধু পাহাড়, সেখানে ঘর নাই, লোক নাই, জন নাই। রাস্তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, আল্লাহ তাক আমি যে নিয়ে যাব, আমি হাজিরাকে নিয়ে যাচ্ছি, আমি এত বড় পয়গম্বর মানুষ হয়ে আমার সন্তানকে আমি যেভাবে নিয়ে যাচ্ছি, আমার সন্তান আর স্ত্রীকে, সেখানে যাওয়ার পরে যখন ফিরে চলে আসবে আল্লাহ ডাক দিয়ে বলল, ইব্রাহিম সন্তানের দিকে আর নজর দেওয়া যাবে না, ফিরে চলে আসো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম টার্ন ব্যাক, ফিরে আসতেছেন। মা হাজেরা মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী যেহেতু আল্লাহর পয়গম্বর, অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি কোনো মেসেজ পেয়েছেন। কিন্তু আম্মা জান হাজিরা তিনি তখন পিছনে পিছনে আসতে থাকলেন। যেহেতু তার স্বামী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এখনো তার স্ত্রীকে কিছুই খুলে বলেন নাই। অনেক দূর আসার পরে মা হাজিরা আলাইহিস সালাম তিনি পিছনে পিছনে আসলেন। কিতাবুল আম্বিয়ার মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে, আম্মা জান হাজিরা আলাইহিস সালাম তার হাঁটুর উপরে তার পেটিকোটটা উঠে গিয়েছিল। তিনি বলেন, ইয়া ইব্রাহিমু ইলা আইনা তাতরুকুনা, আমার প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি আমাকে আর আমার দুধের সন্তানকে কার কাছে রেখে যাচ্ছেন? এতটুকু কথা তিনি বলেছেন, আমার প্রাণের স্বামী ইব্রাহিম, আপনি আমাকে আর আমার দুধের সন্তানকে আপনি কার কাছে রেখে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর যেমন স্ত্রী তেমন স্বামী। আল্লাহ পয়গম্বর বলেন, ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর কাছে রেখে যাচ্ছি। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান জানাজার নামাজে কি পড়ে আমরা নিয়ত করি? জানাজার নামাজে কি নিয়তের সময় কি বলি? তাকবীর বলি কি পড়ে? আরেকটু আস্তে বলেন, আরো জোরে চিল্লা বলেন। আজানে কি বলি? একামতে কি বলি? A pious Muslim lived in Sylhet area and he slaughtered a cow on the occasion of Akikah. The Hindu did not tolerate the matter. They brought the matter to the king's notice. Burhanuddin was arrested. One of the hands of Burhanuddin chopped off and the baby was cut into pieces. Oh Musliman, আল্লাহর নামে স্লোগান দিতে আজ আমাদের কণ্ঠ শয়তান আটকিয়ে দেয়। গলা ফাটায়া মিছিল করি, অমুক ভাই তমক ভাই ফুলের মতো পবিত্র, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? সুদ খায়, ঘুষ খায়। কিয়ামতের দিন রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রত্যেক কর্মী তার নেতার সঙ্গে হাসর হয়ে যাবে। নেতা যদি জাহান্নামী হয় আর কর্মী যদি নামাজি হয়, প্রাণ দিয়ে যদি নেতাকে ভালোবাসে, নেতা জাহান্নামী হওয়ার কারণে কর্মী জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা, বুরহানুদ্দিন আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন, সিলেটে বসবাস করত। এই আল্লাহর বান্দা আকিকা দিয়েছে,
তার নবজাতক শিশু হয়েছে। হি স্লটার্ড এ কাউ অন দ্য অকেশন অফ আকিকা অফ হিজ নিউ বর্ন সন। নবজাতক সন্তানগুলোকে আকিকা দিয়েছে। গৌর গোবিন্দ রাজা তখন বলল, জনগণ বলল, মহারাজ, উই ওয়ারশিপ দ্য কাউ অ্যাজ আওয়ার ডেইটি। গাবি হলো আমাদের দেবী, আমরা গাবি পূজা করি আমাদের দেবী মনে করে। আর বুরহানুদ্দিন আপনার রাজত্বে কেমন করে গরু জবাই করলো? এখনো ভারতবর্ষে মুসলমানদেরকে বিনা কারণে পিটিয়ে হত্যা করে। কয় লোকটার বাড়িতে গরুর গোশত পাওয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই দেশে হিন্দুরা জামাই আদরে থাকে, আমরা কোন মন্দির ভাঙ্গি না, আমরা মুসলমানরা তাদের মন্দির পাহারা দেই, আর তারা আমাদের দেশের একজন আইনজীবীকে দিনের বেলায় কোপা মারল, ঠিক কিনা বলেন? আর কল্প কাহিনী করে শোনায় ভারতের মিডিয়ায় যে ভারতে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ মুসলমানরা আলেমদের শ্রেষ্ঠ সন্তানরা কোরআনের হাফেজেরা মুহাদ্দিস মুফাসসির মুফতি তালেবুল ইলম যাদের পায়ের নিচে জান্নাতি হুরিরা পাখা বিছিয়ে দেয়, তারা সারা রাত জেগে জেগে মন্দির পাহারা দেয়, আর ওরা আমার দেশের মানুষকে পিটা পিটা মারে। ভারতে মুসলিম নারীদেরকে গোবরের পানি ছিটিয়ে দেয়, আর গরু রেখেছে, গরুর গোশত খেয়েছে, সেই অপরাধে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। ঠিক আজ থেকে 1000 বছর আগে বাংলাদেশেও গৌর গোবিন্দ, সিলেটের একজন রাজা ছিল, এই গৌর গোবিন্দ বুরহানুদ্দিনকে জবে করেছে মাত্র আকিকা উপলক্ষে। আপনাকে আকিকা দেন না? আকিকা দেন না? আকিকা উপলক্ষে গাভী জবাই করেছে রাজার স্বর্ণ। অর্থাৎ হিন্দুরা বলল, উই ওয়ারশিপ দ্য কাউ অ্যাজ আওয়ার ডেইটি। যাহারা মহারাজ আমরা গাভী পূজা করি, এটা আমাদের দেবী মনে করে আমাদের দেবীর গলায় ছুরি দিছে। সো বুরহানুদ্দিন শুড বি পানিশড, তাকে শাস্তি দেওয়া উচিত। বুরহানুদ্দিন ওয়াজ অ্যারেস্টেড, বুরহানুদ্দিনকে বন্দী করা হলো। বুরহানুদ্দিন রে, তুমি কেন গাভী জবাই করেছো? এটা আমাদের দেবী। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, হিন্দুদের দেবী হলো গাভী, এটা যদি তাদের মা হয়, এটা যদি তাদের কি হয়? এটা যদি তাদের মা হয়, তাহলে কথাটা বিতর্কিত হলেও কথার যুক্তিতে বলা হয় আইরে গরু, তাহলে কি হয়? কথা বলেন, কথা বলেন। সুতরাং আবার মায়ের দুধ খায় ভালো কথা, কিন্তু মায়ের গোবর খায়। গোবরটা কি? একটা নাপাক জিনিস। সেদিকে গেলাম না। আমি এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারতবর্ষ থেকে যদি ফতুয়া দেয় গাভী আমাদের দেবী, গরু আমাদের দেব দেবী, সুতরাং গাভী জবাই করে কোরবানি দেওয়া যাবে না। ও বাংলাদেশের মুসলমানেরা, আপনারা কি পেশাব করে এদিনের গর্তে পালাবেন নাকি বলুন? হ্যাঁ, যারা বললেন না তারা কি পালাবেন? যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা মরতে রাজি আছেন ইসলাম কায়েমের জন্য, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ কার জন্য বলেন? যে কথা বলতেছিলাম, বুরহানুদ্দিনকে বলল, তুমি কেন আমার দেবীকে জবাই করেছো? বুরহানুদ্দিন বলেন, আই ডিড নট অফেন্স টু এনিবডি। আমি তো আপনাকে কষ্ট দিতে চাই নাই, আপনার ধর্মকে আঘাত করা আমার উদ্দেশ্য নাই। আমরা হাজার হাজার গাভী গরু কোরবানি দেই, আমাদের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, ঠিক কিনা বলেন? আমরা কি হিন্দু ধর্মকে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য বলেন? আমরা কোরবানি করি, এটা আমাদের ধর্মের বিধান, সেই কারণে কোরবানি করি। আর বুরহানুদ্দিনকে বলল, তুমি কেন আমার গাভী, এটা আমার দেবীকে কেন তুমি হত্যা করেছো? বুরহানুদ্দিন বললেন, আই ডিড নট অফেন্স টু এনিবডি। আমি কাউকে কষ্ট দিতে চাই নাই, জাস্ট আই হ্যাভ পারফর্ম মাই রিলিজিয়াস রাইট। আমি শুধু আমার ধর্মের দায়িত্ব পালন করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমি শুধু আমার ধর্মের দায়িত্ব পালন করেছি, আমি তো আপনার ধর্মকে আঘাত করতে। ওয়ান অফ দ্য হ্যান্ডস অফ বুরহানুদ্দিন chopped off, বুরহানুদ্দিনের এক হাত কেটে ফেলা হলো। and the baby was cut into pieces, আর শিশুটাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের এখনো অনেক মানুষ আছে, তাদের প্রতি, হিন্দুদের প্রতি এত দরদ। আল্লাহ পাক বলেন, কাফির মুশরিকরা তোমাদের কোনদিন বন্ধু হতে ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন, মুশরিক অর্থাৎ হিন্দু এবং ইহুদিরা তোমাদের সবচেয়ে জানের দুশমন। আল্লাহ বলছেন তোমাদের প্রকাশ্য দুশমন, আর আমাদের ভিতরে তাদের জন্য মায়া কান্না। এরা হলো মুনাফিক। এরা কি? সম্মানিত ভাইয়েরা,
মা হাজিরা বললেন ইলা আইনা তাতরুকুনা, আমার প্রাণের স্বামী ইব্রাহিম আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর বলে ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর কাছে রেখে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজিরা বললেন স্বামী গো, যে আল্লাহ পাক আগুনটাকে ফুলের বাগান বানায় দিয়েছেন আপনার জন্য, যে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে আমার হাজিরাকে এবং সারাকে রক্ষা করেছেন জালেম শাসকের হাত থেকে, সে আল্লাহ পাক আমাকে আমার দুধের সন্তানকে না খায় মারবে না। রাজিতু বিল্লাহে, আমি আল্লাহর সঙ্গে থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। ওই যে বাদশার কথা বলতেছিলাম, হাতের আঙ্গুল কেটে গেছে, উজিরকে কূপের ভিতর ফালায়া দিছে। কথা কি ভুলে গেছেন? উজিরকে কোথায় ফালায়া দিছে? কূপের ভিতর ফালায়া দিছে। উজিরকে ফেলে দিয়ে বলতেছে, উজির আল্লাহ যা করে ভালোর জন্যই। উজির কি জবাব দিলেন? রাদিতু বিল্লাহ, আমি আল্লাহর সাথে থাকতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ পাক। ভাইরা আমার, বন্ধুরা, এবার বাদশা বলল উজির তুমি থাকো, আমি চললাম। বাদশা রওনা দিল। উজির পড়ে যাবে, মরে গেছে, কন্ডাইন পানিশমেন্ট উজিরকে দেব। আমার সাথে উজির ধৃষ্টতা করে, উজিরকে কূপে ফেলে দিয়া বাদশা রওনা দিছে, চলে আসবে। কিন্তু যেদিকেই যায় বাদশার পথ খুঁজে, এই যে মেমোরিটা ডিলিট হয়ে যায় মোবাইলের। যারা পাগল হয়, এই লোকটা কি আগের থেকেই পাগল না ভালো মানুষ পাগল হয়? এই আল্লাহ পাক মেমোরিটা সাবস্ক্রাইব করে দিতে, প্রসক্রাইব করে দিতে পারে, অ্যাবস্ট্রাক্টেড করে দিতে পারে। সুতরাং এই অ্যাবস্ট্রাক্টেড করে দেওয়ার মালিক বলুন কে? আল্লাহ পাক। এবার বলল উজির ফেলে দিয়া বাদশা চলে আসবে, যেদিকেই যায় আর বাদশা রাস্তা খুঁজে। বাদশা ভাবলো আমার ঘোড়াটা একটু খুঁজির সাথে বেঁধে আমি একটু রাস্তা চেনার চেষ্টা করি। প্রকৃতস্থ হওয়ার জন্য চিন্তা ভাবনা করতে থাকলো। আদ্রাকাতুল কাইলু, বাদশার নিদ্রা চলে আসলো, তন্দ্রা চলে আসলো, ঝুমিয়ে পড়েছে। কিছু সময় পর বাদশা দেখে একদল অশ্বারোহী বাহিনী তার সামনে হাজির। বাদশা মনে মনে ভাবলো এরা আমার দেশের কোন সৈনিক হবে, আমাকে উদ্ধার করার জন্য এসেছে। কিন্তু তাদের ইউনিফর্ম, তাদের পোশাক সম্পূর্ণ ভিন্ন। বাদশাকে বন্দী করা হলো, হাতে রশি লাগায়া, কোমরে রশি লাগায়া বাদশাকে নিয়ে যাচ্ছে। বাদশা বলল তোমরা কারা, কেন আমাকে বন্দী করছো, আমার অপরাধ কি? কয় একটু পরেই তুমি টের বাবা, ওয়েটে বিট, অপেক্ষা করো। বিশাল উন্মুক্ত প্রান্তরে নিয়ে গেলা, নিয়ে গিয়া অর্ধচন্দ্র দিয়া বাদশাকে ফেলে দিল। সেখানে একজন ঠাকুর জপের মালা জপতেছে, ভগবান ভগবান কি বলতেছে, এইরকম করে জপতেছে। লোকেরা বলল ঠাকুর নিয়ে আসছি আমরা, শিকারী ধরে নিয়ে আসছি। বিষয়টা হলো বিশাল উন্মুক্ত দিঘি, পানি ওঠে না। ঠাকুর গণনা করে পেয়েছে 40 দিনের মধ্যে মুসলিম কোন যুবরাজ, মুসলিম কোন শাহজাদা, মুসলমান বাদশাকে বলি দিলে সেখানে পানি উঠবে। খুঁজে খুঁজে 39 দিন পার হয়ে গেছে, সূর্য ডুবলি আসতে 40 দিন শেষ হয়ে যাবে। এই বাদশা পেয়ে গেছে, বাদশাকে বলি দিয়া সেখানে পানির ব্যবস্থা করবে। বাদশাকে মাথা কাল্লা এমন টানা টানতেছে, এক আঘাত দিয়ে বাদশার মাথা মস্তক বিচ্ছিন্ন করে ফেলবে গর্দান থেকে। এমন সময় ওই ঠাকুর বলল ওয়েট এ বিট, একটু দাঁড়াও। বলে ক্লার্জি পুরোহিত, ঠাকুরজি ব্যাপার কি? কয় আমি গণনার মধ্যে পেয়েছি মুসলিম কোন শাহজাদা অথবা বাদশাকে বলি দিলে পানি উঠবে, কিন্তু যাকে তোমরা বলি দিবা সেই লোকটা নিখুঁত হওয়া লাগবে, অঙ্গহানি থাকলে চলবে না। ভালো করে দেখো লোকটার কোনো অঙ্গহানি আছে কিনা। বলল লোকটা হ্যান্ডসাম নাইস লুকিং, তার কোনো সুন্দর শাহী পোশাক লাগানো আছে, কোনো অঙ্গহানি নাই। বলে ভালো করে দেখো। এবার ওরা তন্ন তন্ন করে দেখে সবই ঠিক আছে, হাতের ডিজিট নাই। জোরে বলুন আল্লাহু আকবার। সবই ঠিক আছে, হাতের কি নাই? আঙ্গুল নাই। বলছে যে ঠাকুর সবই তো ঠিক আছে, তার একটা হাতের কি নাই। একে বলি দিলে কি কাজ হবে? কয় সর্বনাশ, ওকে বলি দিলে এক ফোঁটা পানিও উঠবে না। তাহলে উপায় কি? বলে উপায় হলো একে ছেড়ে দিতে হবে। যারা ধরছে তারা তো রাগ হয়ে গেছে যে টিভিতে, প্রিন্ট মিডিয়ায়, প্রেস মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের নাম হবে, মানে সৈনিকরা ধরে, অফিসাররা যা সাক্ষাৎকার দেয়। কথা বোঝেন নাই তো? ওনারা প্রমোশন পাইবে, মানে কথা বোঝেন নাই? ঈদ সামনে বাইদা কয় জেহাদি বই পাওয়া গেছে। হ্যাঁ,
যত জঙ্গি টুপিদারিওয়ালা। কথা বলেন। আল্লাহ পাক বলেন বান্দা অহংকার করো না। বাদশা অহংকার করেছিল, ক্ষমতার দর্প করেছিল, সে কারণে কথাটি দৃষ্টান্ত স্বরূপ উপস্থাপন করছি। এবার বাদশা চর দেয়, কিল দেয়, থাপ্পড় দেয়, লাথি দেয়। বাদশা কয় আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওরা বলল কি বাদশা, মুসলমানরা যখন সুসংবাদ পায় তখন আলহামদুলিল্লাহ বলে, তুমি লাথি খাচ্ছ, কিল খাও, ঘুষি খাও, তাও কেন আলহামদুলিল্লাহ বলো? বাদশা বলে তোমরা বুঝবা না রে, বুঝবা না। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক বলেন দি কোরআন ইজ দ্য হোল সায়েন্স। আল্লাহ পাক আমাকে কোরআনের প্র্যাকটিক্যাল করাইতেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমার প্র্যাকটিক্যাল করাচ্ছে, আমাকে সায়েন্স ল্যাবরেটরির ভিতর ঢুকায়া দিয়েছে। ওরা বাদশার কথা বুঝতে পারলো না, কোলে বেটাক ছেড়ে দে। বাদশার কান ফেটে গেছে, কান দিয়ে রক্ত পড়তেছে, ঠোঁটটা ফেটে গেছে, জামা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বাদশা মনে মনে চোখের পানি ফেলে আর আলহামদুলিল্লাহ বলে। ওরা বলল বাদশা তোমার মাথাটা কি মাথা খারাপ হয়ে নষ্ট হয়ে গেছে নাকি? বলে না, তোমরা বুঝবে না। কানতে কানতে বলে আল্লাহ কোরআনুল কারীমে তুমি বলেছো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বাদশার বাদশা, যাকে ইচ্ছা দিতে পারেন রাজত্ব, যাকে ইচ্ছা কেড়ে নিতে পারেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এজিদের নির্দেশে হত্যা করার পরে এজিদ অহংকার করে বলেছিল যে আল্লাহ যদি আমার পর নারাজ হতো আমি জয়ী হতাম না, আর হোসেনের পর যদি আল্লাহ যদি অসন্তুষ্ট না হতো হোসেন মরতো না। আমাদের দেশে বলা হতো এইরকম একজন আলেম বলেছিল আল্লাহ যেন ধ্বংস করে। সে আলেমটার সঙ্গে দেখলাম আমরা কি ব্যবহার করলো। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ ধরে না, কিন্তু ধরলে আল্লাহ পাক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে বান্দা আমি ধরি, শক্ত করে ধরি। ইন্না কাইদি মাতিন, আমার পরিকল্পনা উত্তম পরিকল্পনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা মনে মনে চিন্তা করলো, আরে আমি বাদশা ছিলাম, এখন তো ফকির হয়ে গেছি, এখন তো আমার অবস্থা খারাপ, কিছু খাওয়া দরকার। একটা বাড়ির আঙ্গিনায় গিয়ে বলল মা, বোন, ভাই, বাবা যে কে আছো, কিছু খাবার দাও। আমি সকালে বাদশা হয়ে বের হয়েছিলাম, আর এখন আমি খেয়াল করে দেখতে পাচ্ছি যে আমার সামনে রাজত্ব নাই, আমার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পদ্য তোমায় দিলাম ছুটি। পূর্ণিমার চাঁদ যেন এক ঝলসানো রুটি, সামান্য কাইটা রুটি, ডায়াবেটিস মার্কা রুটি নিয়ে আসলো। এই রুটি তার মাথা আল্লাহ এমন টানা টানছে, রুটি খাইতে গিয়া গলা দিয়া রক্ত পড়তেছে, চোখের পানি বের হয়ে গেল বাদশার। আর বাদশা মনে মনে বলে আল্লাহ তুমি কত বড় ক্ষমতার মালিক। আমি মনে করেছিলাম 1000 বিঘা আমার জমি, সেনাবাহিনী প্রধান আমার, বিমান বাহিনী প্রধান আমার, সব তোমার লোক তোমার পর হয়ে যাবে। কারণ এই হাতটা এটা আল্লাহ পাকের লেফটেন্যান্ট, চোখটা আল্লাহ পাকের লেফটেন্যান্ট। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলেন বান্দা আমার সামনে যেদিন তোমরা মিথ্যা কথা বলতে থাকবে, তোমার মুখটা আমি বন্ধ করে দেব, আর তোমার হাত পা আমার সামনে জবান গুলো সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই হাতটার মালিক আমি শুধু বহন করছি, এটার মালিক আমি না। এটার মালিক বলুন কে? জমিনের মালিক আমার আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। এবার বাদশা ভিক্ষার খাবার খায়, আর মনে মনে ভাবলো উজিরের কাছে একটু মাপ নেব। উজিরের কাছে কি নেব? ক্ষমা নেব। উজির তুমি কি ভাই জীবিত আছো? উজির বলল জাহাপানা আমি এখনো অন্ধকার কূপে, আল্লাহ আমাকে হেফাজত করে রাখছে। লোকজন নিয়ে উজিরকে তোলার ব্যবস্থা করলো। উজির বলে জাহাপানা সামরিক অভ্যুত্থান হয়েছে নাকি? কয় নো ব্লাডিং, নো শেডিং এনি ড্রপ অফ ব্লাড। অভ্যুত্থান হয় নাই, 50,000 মারার অর্ডার দিছিল, কিন্তু কোনো কাজ। ওই যে বলেছি সেনাবাহিনী প্রধান আমার, বিমান বাহিনী আমার আছে, বিয়ে আমার, অমুক আমার বিয়ে, অমুকে দুলাভাই, অমুকের স্বামী। আল্লাহ পাক বলেন বান্দারে যাকে তুমি ভালোবাসো, এক সাহাবী বলে রাসূলুল্লাহ কিয়ামত সাআত, কিয়ামত কবে হবে? নবী বলেন মা আদাতালিস সাআতে, কিয়ামতের জন্য কি তুমি সংগ্রহ করেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ লাম আমালান সালিহা,
ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমার কোনো ভালো আমল নাই। রাসূল বলেন ফা'লাম ইন্নাকা মা'মান আহাবাবতা, সাহাবী তুমি শোনো, যাকে তুমি ভালোবাসো তারই সঙ্গেই তোমার হাসর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি টুপি রেখেছেন, দাড়ি পরে দাড়ি রেখেছেন, নামাজ পড়েন, হজ করেন, আপনি নামাজ পড়েন, আপনার ইমাম হলো বাইতুল মুকাররমের ইমাম, আপনার সর্বোচ্চ ইমাম হলো কাবা শরীফের ইমাম, আর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরিজা সাকুবাইতি ওয়া নবী মক্কা নাজারা জিবরাইল ফরাজা সাদরি সুম্মা ইস্তাকরাজা কলবি সুম্মা গুসিল বা'i zamzama সুম্মা উতিত দাব্বা দুনাল বাগালে ফাওকাল হিমারে ইয়াজাউ খাতাহু ইনদাক সাতারবি হামিলতু দাব্বা বিল হালকাতিল্লাতি ইয়ারবাতু বিল আমবিয়া দাখালতুল মাসজিদা ফারাফতুন নবিয়িনা ফাইজাহুম রাকিউন আও সাজিদুন ফাআযানা মুয়াজ্জিন উকিমাতিস সালাহ কাদ্দামানি ফাসাল্লাইতু রাকাতাইন রাওয়াহুল বুখারী সিল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বিশ্বনবী বলেন মিরাজে গিয়া বাইতুল মাকদিসের মধ্যে, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি যখন অনুপ্রবেশ করলাম, আদম নবী থেকে শুরু করে নিয়া ঈসা নবী পর্যন্ত সব পয়গম্বরের সমান সাক্ষাৎ হয়ে গেল। আমি তাদের চিনতে পারলাম। এমন সময় আযান হয়ে গেল, নামাজ কায়েম হয়ে যাবে, এখন ইকামত হয়ে গেল। জিবরাইল ইকামত দিয়ে দিলেন। এমন সময় আমি তাকা দেখি আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা ওই ঘরের মধ্যে হাজির। সুবহানাল্লাহ বলেন। আমি ইমাম হতে চাই নাই, কাদ্দামানি জিবরাইল আমার হাত ধরে ইমামের জায়গায় দাঁড় করা দিলেন। ফাসাল্লাইতু রাকাতাইন, আমি ইমাম হয়া লক্ষ লক্ষ নবী রাসূলগণের ইমাম হয়া নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ বলেন। এত বড় ইমাম, বিশ্ব ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর পিছে টুপিও ছিল, দাড়িও ছিল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের কথা বলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু লোকটা জাহান্নামে যাবে। কারণ এই লোকটা বলতো মুহাম্মদ হলো ধর্মের নেতা, সেখানে বিচার করে, সেখানে ধর্মের নেতা হয়, সেখানে রাষ্ট্রের কথা বলে। আজও এক দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ বলে যে হুজুররা মসজিদে নামাজ পড়াবে, মিলাদ পড়াবে, তারপর এরকম করে জিকির আজকার করবে। উনি কারো রাজনীতির কথা বলেন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং আমাদের ধর্ম কি অর্ধেক নাকি 100%? আমাদের ধর্ম কি হাফ না পরিপূর্ণ? সুতরাং আপনার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, ব্যক্তি থেকে সমাজ, রাষ্ট্রে সব আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আব্দুল্লাহ বিন উবাই যদি জাহান্নামে যায়, আমরা টুপি রেখেছি, দাড়ি রেখেছি, হজ করি, যাকাত করি, কিন্তু মসজিদে গিয়া জান্নাত চাই। আর মসজিদের বাইরে যখন আসি, বেনামাজি নেতাকে তখন ইমাম বানাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার নেতা যদি মদখোর হয়, সুদখোর হয়, জুয়াখোর হয়, স্মাগলিং হয়, স্মাগলার করে, চরিত্রহীন হয়। আমরা দেখলাম আমাদের দেশের যারা সাবেক নেতা ছিল, বুড়া হয়, 90 বছরের বুড়া, পলায়, নিজের রূপ বদলায়, দাড়ি কাটলো। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম। রাসূল বলেন শেষ ফল তার ভালো, সব ফল তার। যেই দাড়ি মরার আগে দাড়ি কামায়, ভাইরা আমার বন্ধুরা, সুতরাং এইরকম চরিত্রহীন নেতাদের পিছনে যদি আমরা যাই, অবশ্যই তাদের সঙ্গে আমাদের হাসন নাসর হবে। নাউযুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, ওই বাদশা উজিরকে উঠানোর পর বলল, উজির বলল জাহাপানা, আপনার কি চেহারা ঠোঁট ফাটা, কানের পর্দা ফাটা, জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন, অভ্যুত্থান হয়ে গেছে, সামরিক কোন অভ্যুত্থান হলো? বলেন না। তাহলে আপনার এই অবস্থা কেন হলো? এবার ডাক বলে, উজির রে, আল্লাহর কোরআন ভুলা ক্ষমতার দম্ভ করেছিলাম। কিসের গর্ব করেছিলাম? ক্ষমতার দম্ভ করেছিলাম। সেই আল্লাহ তোমাকে যখন আমি কূপে ফেলে দেই, কূপে ফেলে দেওয়ার পরে আমি ভিন্ন রাষ্ট্রের সৈনিকদের হাতে আমি বন্দী হয়ে যাই। আমাকে বন্দী করে তারা নিয়ে গেল ওই বিশাল উন্মুক্ত প্রান্তরে। আমাকে শুলে চড়াইয়া দিবে, ফাঁসিতে চড়াইয়া দিবে, আমার গর্দান নিয়ে নিবে। কারণ আমাকে যদি বলি দিতে পারে, সেখানে পানি উঠবে, এক ফোঁটাও পানি নাই। মুসলিম শাহজাদা, মুসলমান কোন বাদশাহ বলি দিলে সেখানে পানি উঠবে।
কোনো পানি নাই। আমাকে যখন হত্যা করার জন্য, বলি দেওয়ার জন্য তৈরি হয়ে গেল, এমন সময় গোরখ ঠাকুর পুরোহিত ডাকতে বলল, তোমরা একটু থামো, আমি গণনার মধ্যে পেয়েছি যাকে বলি দিবা, যাকে ফাঁসিতে চড়াবা, লোকটা যদি খুঁত থাকে, অঙ্গহানি থাকলে চলবে না। লোকেরা বলল অত্যন্ত হ্যান্ডসাম, বডি নাইস লুকিং, সুদর্শন, সুতরাং তার তো কোনো অঙ্গহানি নাই, আমরা দেখতেছি সে নিখুঁত। তারপরও ওই পুরোহিত ক্লার্জি চার্জ বলল, একটু ভালো করে দেখো, তন্ন তন্ন করে দেখো, কারণ হলো একটি মানুষের জীবন যাবে, তার আগে একটু ভালো করে তালাশ করে দেখা দরকার। ভালো করে খেয়াল করে দেখে, যেই আঙ্গুল কাটার কারণে তুমি আমার শত্রু হয়েছো, তোমাকে ভুল বুঝেছিলাম, সেই আঙ্গুল কাটার কারণে আল্লাহ আমার জীবনটা বাঁচায় দিছে। আমি মনে মনে চিন্তা করেছি, এই আঙ্গুল কোনোদিন খুঁজে পাবো না, যেটা হারাইছি আর তো পাবো না। আল্লাহ রব্বুল আলামিন সেই আঙ্গুল যদি কাটা না থাকতো, আমার গর্দান চলে যেত। বুঝিন রে, আরো আমি বুঝলাম, আমার মতো বাদশাকে আমি মনে করেছি আমি 1000 বিঘা জমি, সকল বাহিনী প্রধান আমার, আত্মীয় স্বজন আমার, র্যাব আমার, কোবরা আমার, সীতা আমার, পার্শ্ববর্তী রাষ্ট্র আমার, সব আমার, আমাকে পরাজিত করার কোনো শক্তি নাই। সুতরাং অহংকারে আমি সব ভুলে গিয়েছিলাম, আল্লাহর ক্ষমতা ভুলে গিয়েছিলাম, ভুলে গিয়ে আমি তোমাকে কুবে ফেলে দিলাম। কিন্তু আমি খেয়াল করে দেখলাম, আমার আল্লাহ, আমি সকালবেলা বাদশাহ হিসেবে বের হয়েছি, আল্লাহ আমাকে ভিক্ষার খানা খাওয়ায়া ভিক্ষার থালা আমার হাতে দিছে। আমার মতো বাদশাকে ফকির করতে আল্লাহর কোনো টাইম লাগে না, ঠিক কিনা বলেন? কিন্তু উজির, আমি নাদান মূর্খ, আমি বুঝি না, তোমাকে যে কুবে ফেলে দিলাম, এটার মধ্যে তোমার কোনো কল্যাণ আছে নাকি? হাতের আঙ্গুল কাটার মাহিত্য এবং রহস্য আমি পেয়ে গেছি, হিকমত আমি পেয়ে গেছি। আর আমার মতো বাদশাহ আল্লাহ ফকির বানায় সেটাও বুঝাই দিছে, কিন্তু তোমার যে কুবে ফেলে দিলাম, এটার মধ্যে কোনো কল্যাণ মঙ্গল আছে নাকি? এবার ওজির বলে, ফেরুল হাকমে লা ইয়াখলু আনিল হিকমাত জাহাপনাত, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কোনো জ্ঞান বিবর্জিত হতে পারে না। অবশ্যই এটার মধ্যে কল্যাণ আছে, অবশ্যই মঙ্গল আছে। বলে, আমাকে বুঝায় দাও। ভাই, আমি হলাম সম্পর্কে আপনার চাচাতো ভাই, আপনার দেহে যে রক্ত আছে, আমার দেহে একই রক্ত প্রবাহিত আছে। আপনার দেহে শাহী রক্ত, আমার দেহের মধ্যেও শাহী রক্ত লাগানো আছে। আপনার কোনো পুত্র সন্তান নাই, আপনার ইন্তেকালের পরে এই রাজত্বের আমি উত্তরাধিকারী হব। আপনার সঙ্গে যদি আমি ধরা পড়ে যেতাম, আপনার অঙ্গহানি ছিল, আঙ্গুল কাটা থাকার কারণে ওরা আপনাকে ছেড়ে দিয়েছে, আমার দেহ শাহী পোশাক ছিল, আপনার পরিবারটা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুল কাটার কারণে আপনার জীবন যেমন বাঁচায়া দিছে, আমারে কুবে ফালা দিয়া সেই আল্লাহ আমারও জীবনটা বাঁচায়া দিছে। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং ভাইরা, আমার বন্ধুরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, একথার উপর বিশ্বাস আমাদের আছে কিনা বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। When Almighty Allah intends to make a thing, just He will say do or be, then it is done. আল্লাহ পাক যখন কোনো কাজ করার সংকল্প করেন, আল্লাহ শুধু তার কুদরত জবান দিয়ে বলে হও, সাথে সাথে কাজটা হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, ওই বাদশাহ যেমন করে ইসলাম নিয়ে আর কোরআন নিয়ে সন্দেহ করেছে, আল্লাহর কোরআন আমাদের কালিমাতুল্লাহি আল ওয়ালিয়া, আল্লাহর কোরআন সবচেয়ে বড় ক্ষমতা। কোনোদিন ক্ষমতা কখনো বন্দুক দিয়া, জনগণ দিয়া, সেনাবাহিনী দিয়ে রক্ষা হয় না। ক্ষমতা রক্ষা করে বলেন কে? ক্ষমতা রক্ষা করে মালিক। ক্ষমতা রক্ষা করে মালিককে, দেওয়ার মালিককে। আমি শুধু একটা কথাই বলতে চাই, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আব্দুর রহমান বিন আওফ, রাসূলুল্লাহর সাহাবী, তিনি জান্নাতি সাহাবী, তার সামনে রাসূলুল্লাহ সৈন্য বাহিনীকে 4 ভাগে ভাগ করলো। আব্দুর রহমান আওফ বলে, লাম্মা আলতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি বদরিন, যখন আমি দেখলাম বদর যুদ্ধে রাসূলুল্লাহ সৈন্যকে রিক্রুট করলো, একটা ছেলে এসে বলল, হাদিস আছে তার বয়সটা টেন্ডার এজ, খুব বয়স কম। আমি বললি, আমি আরানি আমিনি আবু জাহলিন, শোমি হুইস আবু জেহেল। চাচা, আমাকে একটু দেখা দেন আবু জেহেলকে, কারণ আমি তো আবু জেহেলকে চিনি না। আমার বাড়ি মদিনায়, আবু জেহেলের বাড়ি মক্কায়। চাচা, আবু জেহেলকে আমি চিনি না, আমাকে দেখা দেন আবু জেহেলকে। রাসূলুল্লাহর সাহাবী আওফ বিন আব্দুর রহমান আওফ বলেন,
ছেলেটির বয়স 12 কি 13 বছরের কিশোর হবে। আমি বললাম ইয়া ইবনে আকি ভাতিজা আমা তাসনাউ বিহি, আবু জেহেল এত বড় লিডার, তার মতো এত বড় লিডারকে তুমি কি করবা? চাচা শুনেছি আবু জেহেল রাসূলুল্লাহর বুকের উপরে পিঠের উপরে উঠে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, সাফার মারোয়া পাহাড়ে রাসূলুল্লাহর রশি লাগায় লাগায় টেনেছে, আবার রাসূলুল্লাহকে হত্যা করার জন্য মক্কা থেকে মদিনায় চলে আসছে। সকালবেলা আমার আম্মা ডাকতে বলে বাবা আমার দুধের ঋণ যদি শোধ করতে চাও বাবা আমাকে কথা দাও, বিশ্ব নবীকে তুমি জীবন দেওয়া হলেও রক্ষা করবে। আমি বললাম আম্মা আমাকে বলুন কি করতে হবে। আমার আম্মা বলল রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আবু জেহেল 1000 সৈন্য নিয়ে বদর বান্দরে চলে আসছে, আমার নবীর জন্য ইসলামের জন্য জীবন দিতে হবে, আমার দুধের ঋণ তোমাকে শোধ করতে হবে। আমি বললাম চাচা মায়ে কসম করে মায়ের সামনে বলেছি আহাতুল্লাহ, আমি আল্লাহর নামে কসম করেছি। আর মাকে বললাম ইন রাআইতুহু, মা আমি তোমাকে কথা দিলাম ইন রাআইতুহু, আমি যদি আবু জেহেলকে দেখতে পাই জিহাদের ময়দানে আন আকতুলাহু, অবশ্যই আমি আবু জেহেলকে হত্যা করব। চিল্লায়ে বলো আল্লাহু আকবার। এই ছোট্ট ছেলে কথা শুনে আশ্চর্য হলাম, আমার দিকে যখন তাকা আছে তারপর ছেলেটি বলে চাচা যদি হত্যা করতে না পারি জিন্দেগিতে এই মুখখানা আমি মাকে দেখাবো না। মাকে বলেছি আবু জেহেলকে হত্যা করতে না পারলে শহীদ হয়ে যাব, এই জিহাদের প্রান্ত থেকে বার ফিরে আমি কখনো বাড়ি যাব না। কথা শেষ হতে না হতেই বাম পাশের একটা ছেলে দাঁড়িয়ে বলল চাচা আরিনি আবু জেহেলিন, আবু জেহেলকে তো আমি চিনি না, একটু দেখা দেন। আমি বললাম আমা তাসনুহু বি আবু জেহেল ইয়া ইবনে আকি, আবু জেহেলের মতো এত বড় লিডারকে দিয়ে তুমি কি করবা, তুমি ছোট্ট একটা ছেলে। আমি বললাম বাতিজা, ছেলেটি বলল ইন আহাতুল্লাহ আহাতুল্লাহ ইন রাআইতু আক্তুলা আবু তাদুনা, ওই ছেলে যা বললে এই ছেলেটাও তাই। ওহমা ইবনে আফরা, ওরা দুই ভাই মাজার মুআব্বিস আফরার সন্তান। আমি আশারতু ইলাই, আমি এসে আতওয়ারুন নাস, ওই যে লম্বা মাথা বকরাল চুল রক্তিম চক্ষু যার অঙ্গের নির্দেশে রাসূলুল্লাহর যার চেহারার উপরে বসা মাঝি বর্তমান যে রাসূলুল্লাহ কি আল্লাহ পাক বলে হাবিব দুনিয়ার নবী রাসূলেরা, আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহ আমার রাসূলের জন্য দেওয়ানা। সুবহানাল্লাহ বলেন। আপনি হাবিবুল্লাহ সেই রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোন নবী রাসূল জান্নাতে যাবে না। আদম নবীকে সেই জন্য তার সন্তান আদম নবী বলেছিল, শিশকে বলেছিল বাবারে তুমি পবিত্র অবস্থায় থাকবা, কারণ তোমার বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারই তো সন্তান বলে হাফ, আপনার চাইতে কি তার সম্মান বেশি? বলে বাবা যে কথা বলেছ চুম্বক কথার ভিতর জবাব দিয়ে দিচ্ছি, সেই নবীর কি মর্যাদা, সেই নবীর কথা আমি কণ্ঠে বলবো না, ওই নবীর উম্মতের কথা কেমন হবে তার মর্যাদা একটু শোনাই বেটা তুমি শোনো। ওই নবীর যারা উম্মত হবে, তোমার আম্মা আর আমি একটা অপরাধ করেছিলাম জান্নাতের পুষ্প কারণে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে 350 বছর আকাশের দিকে তাকাতে পারি নাই, সামান্য একটা অন্যায় করার কারণে বাবা তোমার আম্মা আর আমি এরকম করে 300 বছর সেপারেট ছিলাম। উম্মতে মুহাম্মাদি যারা হবে আকাশে যত তারকা আছে তার চেয়ে বেশি গুনাহ করবে, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবে। উম্মতে মুহাম্মাদি যারা হবে ও বাবা 350 বছর কান্নার প্রয়োজন হবে না, দামাতুল আজি তুতবিউ গাজবা রাব্বি। উম্মতে মুহাম্মাদি যারা হবে 1 সেকেন্ড কান্নাকাটি করবে, সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুরা, দুই ভাইকে ইশারা করলাম, সঙ্গে সঙ্গে সিংহ শাবকের মতো বাজ পাখির মতো আঁকড়ে ধরলো। আমি তাকায় দেখি ওই মা যেমন আঘাত করেছে আবু জেহেলের পায়ের উপরে, আবু জেহেল জমিনে পড়ে যাচ্ছে। আবু জেহেলের সন্তান আক্রমণ চিন্তা করলো আরে আমার পিতা এত বড় লিডার, তাকে হত্যা করে ছোট্ট একটা কিশোর ছেলে এমন জোরে আঘাত করেছে, ডান হাতে আঘাত লাগার কারণে ওই মাঝের মাথা থেকে এই গর্দানটা এখান থেকে তার হাতের বাহুটা ঝুলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। যুদ্ধের ময়দানে এটা ডিস্টার্ব হয়, ঝুলন্ত বাহু কষ্ট হয়, সেই জন্য পায়ের নিচে দিয়া ঝাঁকুনি দিয়া হাতটা বিচ্ছিন্ন করে বললো ওরে হাত সাক্ষী থাকবি কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর জন্য, পীরের জন্য, কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা আমার
জীবনের চাইতে এটা প্রিয়। আল্লাহর কালেমাকে একমাত্র দিনের জন্য আমার হাতটাকে উৎসর্গ করে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় বড় শক্তি ওই যে আবু জেহেল আর ফিরাউনকে আল্লাহ ডুবাইলো পানি দিয়া, নমরুদকে মশা দিয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করলো। ওয়ালা তাহিরু ওয়ালা তাহজারু, ডট গেট আপসেট এন্ড অর ডিজেক্টেড। বান্দা হতাশ হয় না, হতাশ হয় না। যত বড় শক্তি হোক, ঈমান যদি থাকে তোমরাই হবে বিজয়ী। সুতরাং যদি বাধা আসে, বিপত্তি আসে, চাকরি যায়, জেল হবে, জুলুম হবে, জরিমানা হবে, ফাঁসির কাষ্ঠেও ঝুলতে আমরা রাজি আছি ইসলামের জন্য। দুহাত তুলে একটু আল্লাহকে দেখা দেন। আল্লাহর বান্দারা জীবনের সহ্য সব ত্যাগ করতে রাজি, আল্লাহর দিন ছাড়তে রাজি নেই। চিৎকার করে দুহাত তুলে আল্লাহকে সাক্ষী করে দেখা দেন। সম্মানিত ভাইয়েরা, ওই দিনের জন্য যদি আমরা রাষ্ট্র তৈরি হতে চাই, আল্লাহ পাক বলে বান্দারে যদি মুসলমান বলে দাবি করো, প্রথম কাজ হলো বান্দা নামাজ আদায় করো। কি করতে হবে? প্রথম কাজ কি? আকিমিস সালাত আলিজ যিকরি। আল্লাহ ওহী নাযিল করে বলল, মুসা তোমার দায়িত্ব হলো প্রথমেই নামাজ আদায় করা আমার স্মরণ উদ্দেশ্যে। ইন্না আউয়ালি ইউহাসাবুল আবদু বিয়াউমিল কিয়ামা মিন আমালিহিস সালাহ। কিয়ামতে প্রথম হিসাব হবে নামাজের। পুলসরাতের ৩০,০০০ বছরের রাস্তা হবে। প্রথম প্রশ্ন করা হবে, স্টেশনে প্রশ্ন করা হবে ঈমান সম্পর্কে। যার ঈমান নাই ফেরেশতারা লাথি দিয়ে ফেলে দিবে। ৫০০ বছর পরে শব্দ হবে, আর এক ফেরেশতা বলবে শব্দ কিসের হলো? আর এক ফেরেশতা বলবে অমুকের বেটা অমুক জাহান্নামের তলদেশ ৫০০ বছর প্রাপ্ত হলো। দ্বিতীয় প্রশ্ন হবে নামাজের। ওই নামাজ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহ বলে যারা ঈমানদার তাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর ঘর সুন্দর করা, আল্লাহর ঘরে নামাজ পড়া। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদের হুজ হার্ট ইজ অ্যাটাচড টু দ্য মস্ক। রাসূলুল্লাহ বলেন যার অন্তর আল্লাহর ঘরের সঙ্গে লাগানো, কাল কিয়ামতের ময়দানে সেই লোকটা হাউস কাসার পানি পাবে। রাসূলুল্লাহ বলেন আমি হাত ধরে ওযুর কারণে ডে লাইটের মতো অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে থাকবে, হাত ধরে জান্নাতে নিয়ে যাব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর সে আজমের সানির জায়গা প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং সেই আল্লাহর ঘরের জন্য আবু বকরের মতো, ওমরের মতো কে আছেন জীবনের অর্ধেক কেউ দান করেছে, সব কেউ দান করেছে। হাদিসের মধ্যে আছে যারা শহীদ হবে, দুই আলাহুবেন বাবির শহীদ, শহীদদের বেহেশতের দরজা হবে একটা। অমান কালুম হাদিস সিয়াবে দুই আলাহুবেন বাবির রায়ান। যারা রোজা রাখবে, সব ধরনের রোজা রাখে, তাদের জান্নাতের দরজা হবে একটা। অমান কালুম আবাবিস সালাহ মিনাস কানাত সালাতে, যারা নামাজি ভাবে সব নামাজ পড়ে মিন দুই আলাহুবেন বাবিস সালাহ, তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। অমান কালুম আলিস সাদাকা। আর যেই লোকটা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, অভাবে দান করে, স্বাচ্ছন্দ্যে দান করে, সব অবস্থায় আল্লাহর ঘরকে মহব্বত করে, দুই লাহু মিনাল আবওয়াবিল জিনানি কুল্লিহা, বেহেশতের সব দরজাতে তাকে ডাকা হবে।